কথা বলবো বিভিন্ন অ্যাড ফরম্যাট গুলো নিয়ে, এবং আপনাদের অ্যাড ফরম্যাট গুলো একটু ভালো ধারণা রাখা উচিত। কারণ মিডিয়া বাইং করবেন, কোনগুলো কি টাইপের অ্যাড সেই আইডিয়া যদি না থাকে তাহলে এটা খুবই বিপদ আর কি। তো এই জন্য এটা তো প্ল্যাটফর্মে যে দেখতেই পারবেন, তো তার আগেও আমরা কিছুটা আইডিয়া নিয়ে যাই। ওকে, তো আমি যে এক্সাম্পল গুলো দেখাবো এগুলো আমার প্রিভিয়াস কোম্পানিতে যখন আমি ছিলাম তখন বিভিন্ন ট্রেনিং পারপোজে ইউজ করতাম, ডেফিনেটলি কোম্পানি ট্রেনিং পারপোজে অথবা রিপোর্টিং পারপোজে অথবা ব্র্যান্ডকে দেওয়া হতো ব্র্যান্ডকে বোঝানোর জন্য। সো আপনি চাইলেও এগুলো করে নিতে পারবেন, বাট ডেফিনেটলি এই এক্সাম্পল গুলো আপনারা ইউজ করবেন না, আমি সেটাই এক্সপেক্ট করবো। ওকে, গুগল অ্যাডে যদি আসি, অনেকগুলো সেকশন গুগল অ্যাডে, এবং প্রত্যেকটার অ্যাড টাইপ আবার ডিফারেন্ট, লুক অ্যান্ড ফিল ডিফারেন্ট ডেফিনেটলি। তো প্রথমে যদি আসি, কথা বলতেছি গুগল ডিসপ্লে নেটওয়ার্ক নিয়ে, যেখানে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে। স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন, স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইন যেটা হচ্ছে এসডিসি, এরপর ডাইনামিক রিমার্কেটিং, এরপর জিমেল অ্যাডস অ্যান্ড ডিসকভারি। এবং এখানে আপনার প্রবাবল সাইজ গুলো আছে, এগুলো সবই হচ্ছে রেসপন্সিভ সাইজ। এর বাইরে আরো বেশি আছে, বাট সেগুলো রেসপন্সিভ না, কিন্তু এগুলো রেসপন্সিভ। আপনি যদি একটা ডিজাইন করেন সেগুলো বিভিন্ন ডিভাইসে আপনার অটোমেটিক ফিট করবে, মোবাইলে হোক, ট্যাবলেটে হোক, ডেস্কটপে হোক। হ্যাঁ, এই সাইজগুলো হচ্ছে রেসপন্সিভ ডিসপ্লে স্ট্যান্ডার্ডের জন্য। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপের অ্যাড, যেটা দেখেন কন্টেন্টের মধ্যে আছে। এটা নেটিভ অ্যাড বলতে পারি আমরা। সাইডে আছে স্কাইস্ক্রাপার, লেফট সাইড আছে স্কোয়ার টাইপের স্ট্যান্ডার্ড। আর একটা নিচে একদম সবার নিচে অ্যাড আসতেছে দেখতে পাচ্ছি। আবার এইখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি, আর এটা ফ্লোটিং ব্যানার। এটা হচ্ছে ফ্লোটিং ব্যানার। দেন এখানে অ্যাড দেখতে পাচ্ছি সাইডে, পাশাপাশি অ্যাড দেখতে পাচ্ছি। এটাকে স্কাইস্ক্রাপার বলে। এটা হচ্ছে বিডি নিউজের সাথে ডিরেক্ট অ্যাড ছিল, মানে তাদের সাথে কথা বলে অ্যাড, এটা গুগলের মাধ্যমে আসতেছে না। স্মার্ট ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এবং এটা টোটালি মেশিন লার্নিং, এবং এভরিথিং ইজ মেশিন লার্নিং। সো আপনি জাস্ট দুইটা তিনটা ইমেজ দিবেন, ও ওইটার বিভিন্ন ভার্সন তৈরি করবে। বাট এগুলোর সাইজ আছে 1200 আর এটা 1200 বাই 628, এই দুইটা সাইজ দিলে সিস্টেম তার মতো করে তৈরি করবে, এবং কোন কোন জায়গায় অ্যাড সার্ভ হচ্ছে সেটাও এখানে দিচ্ছে। এবং আপনার এখানে মাল্টিপল অ্যাড কপি দিতে হয়, সেটা হেডলাইন হোক, ডেসক্রিপশন হোক, মাল্টিপল দিতে হয়। এবং এক্সাম্পল হিসাবে একই অ্যাড বিভিন্ন জায়গায় সার্ভ হয়, সেটা আপনার ইউটিউবে সেটা দেখতে কেমন হবে, দেন ওয়েবসাইটে দেখতে কেমন হবে, ইভেন জিমেলে সে অ্যাড যাচ্ছে। ডাইনামিক রিমার্কেটিং এটা টোটালি ফিড বেস। যদি মার্সেল সেন্টার সেট আপ থাকে তাহলে ডাইনামিক রিমার্কেটিং অ্যাড সার্ভ করতে পারবেন। এটা অটোমেটিক এবং মেশিন লার্নিং, এবং এটা রিমার্কেটিং অডিয়েন্সের উপর বেস করে এই অ্যাডটা হয়ে থাকে। দেখেন মাল্টিপল ইমেজ, তার মানে এক একটা ইমেজ মানে এক একটা প্রোডাক্ট। দেখেন মাল্টিপল, এক একটা ইমেজ এক একটা প্রোডাক্ট, কখনো সিঙ্গেল আসবে, কখনো মাল্টিপল ইমেজ আসবে। ওকে, এরপর ডিসকভারি ডিসপ্লে। ডিসকভারি আবার দুইটা ভার্সন থাকে, একটা হচ্ছে ডিসকভার, সেটা আলাদা, কিন্তু এটা হচ্ছে ডিসকভারি ডিসপ্লে। আরেকটা ইউটিউব ডিসকভারি আছে, যেটাকে বলে ভিডিও ডিসকভারি, সেটা আবার আলাদা। তো এটা ইউটিউব এবং জিমেলে প্লেসমেন্ট হয়, এবং শুধু মোবাইল ফিডে, এই যে দেখতে পাই শুধু মোবাইল ফিডে একটা সার্ভ হয় ডিসকভারিটা। আর এটা ওই যে আমরা গুগলে, আপনারা যদি অ্যাপসে যান, অনেকগুলো নিউজ আসে না নিউজের মাঝখানে, মানে গুগলে কিন্তু google.com-এ, এবং সেটা ক্রোমের মাধ্যমে না, আপনার মোবাইলে অ্যাপসে যদি যান দেখবেন যে অনেক নিউজ আসে, এটার ভিতরে একটা অ্যাড আসে মাঝে মাঝে নিউজের মাঝখানে মাঝখানে। তো সেটা হচ্ছে আপনার এই ডিসকভার থেকে বেসিক্যালি সেখানে আসে, এবং তিনটা ফিড বেসিক্যালি ইউটিউব ফিডে যায়, এবং ফিডে অনলি ফিড, ফিড বলতে জাস্ট স্ক্রলিং করে যেটা সেটা। দেন হচ্ছে আপনার মোবাইলের একটা হচ্ছে জিমেল ফিড, আর একটা হচ্ছে যে ডিসকভার ফিড। ইউটিউবের তিনটা টাইপস, আরো মাল্টিপল টাইপস আছে, কিন্তু এই তিনটা বুঝলে অন্যগুলো এমনি বোঝা যায়। স্কিপেবল ইন স্ট্রিম, যেটার আপনার লিমিটেশন নাই, আপনার 60 সেকেন্ডসের ভিডিও হতে পারে, 30 সেকেন্ডসের ভিডিও হতে পারে, 24 ঘন্টার ভিডিও হতে পারে। বাট টিবিসি তো ডেফিনেটলি 1-2 মিনিটের হয়, এর বেশি কখনোই হয় না। আচ্ছা, নন স্কিপেবল 15 সেকেন্ডস, বাম্পার 6 সেকেন্ডস। এখানে বিভিন্ন ভার্সন গুলো, এবং যখন স্কিপেবল তখন এরকম স্কিপ অপশন আসবে, যখন নন স্কিপেবল এখানে কোনো স্কিপেবল বাটন আসবে না, এবং ভিডিও লেন্থ ম্যাক্সিমাম 15 সেকেন্ডস। এটা মিনিটের জন্য কখনো 16 সেকেন্ডস দেখা যায়, মানে সেকেন্ডসে আপনার ভিডিও কাটিং করার পরে ওই কিছু সেকেন্ডসের ইয়া আর কি। বাম্পারটা 6 সেকেন্ডস। সার্চ সাইডের তিনটা ভার্সন থাকে, এক্সটেন্ডেড টেক্সট অ্যাড, এক্সটেন্ডেড না তো এটা এক্সপান্ডেড টেক্সট অ্যাড, ইটিএ বলে। ডাইনামিক সার্চ সাইড ডিএসএ, আর আরএসএ। ডিসপ্লে মানে আরেকটা অ্যাড টাইপ মিস করলাম মনে হয়, রেসপন্সিভ সার্চ সাইড নিয়ে কথা বলছিলাম কিনা, এখানে আরেকটা মিস গেছে। এখানে সেটা হবে হচ্ছে রেসপন্সিভ সার্চ সাইড। এটাও হচ্ছে ডাইনামিক ডিসপ্লে যেরকম রান করে, ওটাও সেম অ্যাকচুয়ালি, রেসপন্সিভ ডিসপ্লে বলে ওটাকে। আচ্ছা, সার্চ সাইড এটা হচ্ছে এক্সটেন্ডেড অথবা এক্সপান্ডেড, ডেস্কটপ মোবাইল বোথ ভার্সনে অ্যাড সার্ভ হবে। দেন ডাইনামিক সার্চ সাইট, এটা টোটালি মেশিন লার্নিং,
রেসপন্সিভ সার্চ সেট, এইটার মাল্টিপল আমি টাইটেল দিব, 15টা টাইটেল সর্বোচ্চ, এবং 4টা ডেসক্রিপশন, এবং এটা অটোমেট করবে, এক এক সময় এক একটা আসবে। লোকাল ম্যাপ, যদি আপনি লোকাল স্টোরে অ্যাড দিতে চান তাহলে কোথায় কোথায় অ্যাড আসে দেখেন। এই যে ইউটিউবে যদি কোনো লোকেশন টার্ম দিয়ে সার্চ করেন এখানে অ্যাড আসতে পারে, গুগলে সরি, এটা গুগল ম্যাপসে অ্যাড আসবে এই যে এরকম ভাবে। এখানে ইউটিউবে অ্যাড আসে, ইউটিউবেও আপনি ম্যাপসে অ্যাড পাবেন, এই যে নিচে ম্যাপের লিংক আসে। আর এই অ্যাডে ক্লিক করলে আপনার এই যে ডিটেলিং এরকম শো করবে, এটা ম্যাপস এর। এবং সার্চ, ম্যাপস, ইউটিউব, ডিসপ্লে সবকিছুর মতোই ম্যাপ অ্যাড, মানে গুগল ম্যাপস এর ইয়াটা প্রমোট করা পসিবল। শপিং অ্যাড, এটা হচ্ছে গুগলের শুরুতেই, শপিং আলাদা একটা সেকশন তো আছে, বাট গুগলের শুরুতেই প্রথমে একটা ফিড আসে যেখানে প্রোডাক্ট, টাইটেল, প্রাইস, এটা হচ্ছে শপিং অ্যাড। এটার জন্য মার্চেন্ট সেন্টার লাগে, না হলে এই অ্যাড দেওয়া যায় না। দেন ফেসবুক অ্যাড ফরম্যাট, আমরা গুগল দেখছিলাম, এবার ফেসবুক অ্যাড দেখি। এখানে বিভিন্ন টাইপের অ্যাড টাইপ, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, এগুলো তো জানি। আর ক্রিয়েটিভ অ্যাসেট, ইমেজ, ভিডিও, স্লাইড শো, ক্যারোজেল, কালেকশন অ্যাড। ওকে, আরেকটা আছে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, সেটা আর দেখাইনি, ওটা হয়তো অ্যাড এর সময় যায় দেখাই দিব। তো ফেসবুক অ্যাড, ইমেজ অ্যাড যদি হয় শুধু ইমেজ বেস এটা, ভিডিও অ্যাড যদি হয় ভিডিও আপলোড, এবং আপনি চাইলে 16:9 অথবা 9:16 অথবা 1:1 ভিডিও, মানে কি হরাইজন্টাল, ভার্টিক্যাল এবং স্কোয়ার, 3 টাইপের ভিডিও দিয়েই আপনি অ্যাড সার্ভ করতে পারবেন। দেন ক্যারোজেল অ্যাড, মানে মাল্টিপল ইমেজ 1 বাই 1 আসবে, সর্বোচ্চ 10টা ইমেজ ক্যারোজেল অ্যাড আপনি সেট করতে পারবেন। লিঙ্ক অ্যাড, যেখানে কল টু অ্যাকশন থাকবে এবং ইমেজে ক্লিক করলে কোনো একটা লিঙ্কে চলে যাবে, আবার নিচে কল টু অ্যাকশন বাটন থাকবে। দেন এটা কালেকশন অ্যাড, আপনার ওপরে একটা ইমেজ থাকবে এবং এটা অটোমেট হবে, আর নিচে অনেকগুলো ইমেজের সেকশন থাকবে, এটাকে বলা হয় কালেকশন অ্যাড। দেন এটা হচ্ছে ডাইনামিক, যদি আপনার ক্যাটালগ সেট আপ থাকে, যদি আপনার অটোমেটিক ক্যাটালগ, তাহলে আপনি এই অ্যাড সেট করতে পারবেন ডাইনামিক অ্যাড রিমার্কেটিং অডিয়েন্সের মাধ্যমে। আপনি অটোমেটিক ফিড নিয়ে, ম্যানুয়াল ফিড দিয়ে এই অ্যাড সার্ভ করতে পারবেন, বাট আমরা সবসময় সাজেস্ট করি অটোমেটিক ফিড, যেটা পিক্সেল দিয়ে অথবা আপনার কনভার্সন এপিআই দিয়ে, কন্টেন্ট এপিআই দিয়ে যেটা সেট আপ করা হয়, সেটা হলে সবচেয়ে বেস্ট। এবং এই টাইপের অ্যাড আপনারা প্রায় দেখবেন। এবং ক্যারোজেলে যেমন আমরা সর্বোচ্চ ম্যানুয়ালি 10টা করতে পারি, আপনি যদি ডাইনামিক অ্যাড হয় এবং ক্যারোজেল হিসাবে আসে তাহলে এখানে মাল্টিপল আসতে পারে, এখানে 100-200 আসতে পারে প্রোডাক্ট। ওকে, এবং এটার এক এক সময় এক একটা ফরম্যাট হয়, কখনো সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড আসে, কখনো ক্যারোজেল শেপ নেয়, কখনো ভিডিও ফরম্যাট হয়ে যায় অটোমেটিক, কখনো আপনার এই যে এই ফরম্যাটে চলে আসে একটা বড় ইমেজ আবার নিচে, আর এতে ক্লিক করলে আমাকে একটা ল্যান্ডিং পেজে নিয়ে যায়, খুবই সুন্দর। মেসেঞ্জার অ্যাড, এটা মেসেঞ্জারের 3টা ফরম্যাট, একটা থাকে হচ্ছে মেসেঞ্জার ফিড, আরেকটা হচ্ছে ইনবক্স ডিরেক্টলি, আর আরেকটা হচ্ছে আমরা তো গুগল ফিডে পেয়ে থাকি। এরপর স্টোরিজ অ্যাড, স্টোরিজ তো আমরা জানি। আর ইনস্টাগ্রাম আমি আর দেখালাম না, ইনস্টাগ্রাম আর ফেসবুকের দেখে ফেলছেন একই রকম। আর অন্যান্য প্ল্যাটফর্ম গুলো দেখাচ্ছি না, কারণ আমি জাস্ট অ্যাড টাইপ গুলো নিয়ে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। সবাই কম বেশি এই ইমেজ, লিঙ্ক, ক্যারোজেল, কালেকশন, ক্যাটালগ, সেম টাইপের ক্রিয়েটিভ নিয়ে কাজ করে। বাট এই গাইডটা ফলো করতে পারেন, সেটা হচ্ছে এই যে গুগলের DV360 রিচ মিডিয়ার প্ল্যাটফর্মটা, এখানে বেশ কিছু অ্যাড এর টার্ম শিখতে পারবেন। ওকে, যেমন ধরেন যদি বলে ফ্লিপবুক, তাহলে সেটা কি টাইপের অ্যাড, এটা অবশ্য সবাই পারবে না। এটা DV360, এটা আপনার গুগলের প্রিমিয়াম প্রোডাক্ট। এটা ধরেন অনেক বড় কোম্পানি যারা মাল্টি ন্যাশনাল অথবা ফরচুন 500 অথবা 1000 যারা কোম্পানি, ওই রেঞ্জের কোম্পানিরা এই টাইপের প্রোডাক্ট ইউজ করে। এর নিচেও করতে পারে, বাট বাংলাদেশে এই প্ল্যাটফর্ম সবার কাছে নাই, শুধুমাত্র একজনের কাছে আছে, বাট সেও গ্লোবাল এজেন্সি, সেটা হচ্ছে মাইন্ডশেয়ার গ্রুপ এম এর। দেখেন কি টাইপের, এটা হচ্ছে 3D সোয়ার্ল, দেন নেটিভ ভিডিও। নেটিভ কনসেপ্টটা হচ্ছে কন্টেন্টের মধ্যে আপনার আসবে, ভিডিও হোক সেটা ইমেজ হোক, নেটিভ অ্যাড বলতেই আপনার কন্টেন্টের মধ্যে চলে আসবে এবং খুব কন্টেক্সচুয়াল, মানে কন্টেন্টের সাথে মিলে যাবে। আপনি গাইড পড়তেছেন, ওই টেক্সট রিলেভেন্ট অ্যাড সার্ভ হবে, মানুষ বুঝতেও পারবে না। এরপর হচ্ছে প্যারালক্স, যাচ্ছি আসতেছে, এটা মাঝে মাঝে প্রথম আলোতে দেখতে পাবেন এই টাইপের অ্যাড, বিভিন্ন যেমন স্কয়ার অথবা ইউনিলিভার, নেসলে, এরা এই টাইপের অ্যাড প্রচুর পরিমাণে দিচ্ছে। গ্রামীণ ফোন, এগুলো খুবই কস্টলি সমস্ত অ্যাড। কস্টলি বলতে অ্যাডের সিপিএম রেট তুলনামূলকভাবে অত কস্টলি না, বাট বড় ইনভেন্টরি কিনতে হয়, ধরেন আপনাকে একবারে $20,000 ইনভেন্টরি কিনতে হচ্ছে, এরকম ব্যাপারটা। এটা প্রিমিয়াম লেভেলের। দেন প্যানোরামা, এটা ইউজার ফ্রেন্ডলি, এগুলো আপনার ইউজাররা ডিরেক্টলি এঙ্গেজ করতে পারবে। ওকে, অ্যাপ ইনস্টল, এটা ফর অ্যাপ ইনস্টল উইথ ভিডিও। অডিও অ্যাড, অডিও অ্যাড বাংলাদেশে এখনো অ্যাক্টিভ না মেবি, আমি লাস্ট গুগল যখন সার্চ তখন এটা ইউজার লেভেলে ছিল না, বাট আসার কথা। ইউটিউব অডিও অ্যাড এটা লঞ্চ হওয়ার কথা রিসেন্টলি, আমি জানি না, বাট পাবলিক লেভেলে নাই, হয়তো এটা আপনার প্রিমিয়াম প্রোডাক্ট হিসাবে আছে, যারা প্রিমিয়াম ক্লায়েন্ট তারা এই সার্ভিস পেয়ে থাকে। এটা কিউ কার্ড। এরপরে নেটিভ অ্যাপ ইনস্টল, নেটিভ ডিসপ্লে, ভিডিও দেখে আসি, এটা নেটিভ ডিসপ্লে। বাম্পার অ্যাড তো দেখে আসছি এর আগে। ডিসকভারি অ্যাড নিয়ে এর আগে কথা বলে আসি, এটা হচ্ছে ইউটিউব ডিসকভারি।
এর আগে দেখে আসি আপনার নর্মাল ডিসকভারি যেটা ডিসপ্লে আন্ডারে, আর এটা হচ্ছে ভিডিও ডিসকভারি অথবা ইউটিউব ডিসকভারি। ওকে, যেটাতে ক্লিক করলে বেসিক্যালি ভিডিও, এরপর ট্রুভিউ ইনস্ট্রিম সেটাতে দেখে আসলাম। এটা দেখিনি, এটা মার্চেন্ট সেন্টার লাগবে আপনার ট্রুভিউ ফর শপিং অ্যাড। এইটা DV360 দেখাচ্ছে, বাট এই অ্যাড আপনার পাবলিক অ্যাড অ্যাকাউন্টে অ্যাভেলেবল, বাট মার্চেন্ট সেন্টার সেট আপ থাকলে এইটা করতে পারবেন। এবং অবশ্যই কনভার্সন ট্র্যাকিং সেট আপ থাকতে হবে, ভ্যালু ট্র্যাকিং সেট আপ থাকতে হবে, তাহলে এই অ্যাড ট্রুভিউ ফর অ্যাকশন এই অ্যাড দেওয়া পসিবল। ওকে, আরো কিছু ফরম্যাট আপনি দেখতে পারেন হচ্ছে এই যে এসকিমি ডিএসপি থেকে। এসকিমি ডিএসপি যদি এখানে যান, এটাকে ডিএসপি কি জিনিস আমরা বলছিলাম কোন একটা সেশনে, সম্ভবত ডিজিটাল মিডিয়া বাইং সেশনে কথা বলে আসছিলাম। ক্রিয়েটিভ গ্যালারিতে এখানে যান, এখানে বিভিন্ন ব্র্যান্ডের তারা পোর্টফোলিও গুলো দিয়ে রাখছে। আপনি চাইলে এই অ্যাড টাইপ গুলো এদের সাথে এসকিমির মাধ্যমে দিতে পারেন, অথবা অন্যান্য থার্ড পার্টি এসকিমিতেও আপনি দিতে পারেন। হ্যাঁ, এটা মোস্ট কেজে এগুলো হচ্ছে ইন্টারেক্টিভ অ্যাড, এবং এটা ইউজার ইন্টারাক্ট করতে পারে ডিরেক্টলি। ধরেন বিভিন্ন গেম থাকে না নিজে নিজে মিলানো, আপনি একটা আর্টিকেল পড়তেছেন, একটা ইমেজ আসছে, এটা নিজেই ইন্টারেক্ট করতে পারতেছেন, এবং ওই এঙ্গেজমেন্টটাই হচ্ছে আপনার ম্যাট্রিক্স এই টাইপের অ্যাডে। এখানে মাল্টিপল এক্সাম্পল আছে, আপনি প্রত্যেকটা ক্লিক করে করে দেখতে পারেন, অ্যাটলিস্ট আইডিয়া নেওয়ার জন্য যে কি টাইপের কন্টেন্ট তারা তৈরি করতেছে। এই যে দেখেন, এক একটার এক এক লুক, আপনি প্রত্যেকটা ক্লিক করে করে চাইলে দেখে নিতে পারেন। এবং যদি কখনো আপনার যে কোম্পানিতে চাকরি করেন সেটার জন্য করতে চান, করতে পারেন, বাট তার আগে ক্রিয়েটিভ আইডিয়া তো লাগবে, রাইট? সো এখানে বিভিন্ন ক্রিয়েটিভ আইডিয়া গুলো আছে। সো আশা করি বুঝতে পারছেন বিভিন্ন অ্যাড টাইপ গুলো। কোনো কোশ্চেন থাকলে জানান। থ্যাংক ইউ এভরিওয়ান।